তো আমাদের পাড়াতে কালী পূজার প্যান্ডেল করতে হবে, তার জন্য তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমরা এখন বাইরে লাইট খাঁচিয়ে দিয়েছি এবং এই বাঁশগুলো দিয়ে কিন্তু এখন প্যান্ডেল তৈরি হবে। আর তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা কিন্তু কত সুন্দর, লাইট দেওয়ার পর কিন্তু ভালো লাগছে। আর এই জায়গাটিতেই কিন্তু আমাদের প্যান্ডেল তৈরি হবে। আর তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখন মাপ করছে বাঁশ দিয়ে যে ঠিক কোন জায়গাটিতে প্যান্ডেল গাড়া হবে, আর সেই জন্য কিন্তু এখানে এখন মাপ নিয়ে নিচ্ছে। তো মাপ নেওয়ার কাজ শেষ। এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখন বাঁশগুলিকে খুব সুন্দরভাবে কিন্তু গাড়া হচ্ছে। আর সবাই এখানে যে যার নিজের নিজের মতো কাজ করছে। আর এই দাদারা কিন্তু দেখে মুখটা নুকিয়ে দিচ্ছে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্যান্ডেলের সমস্ত কাপড় রাখা আছে। আর তারপর প্রায় 1 ঘন্টার মতো কষ্ট করার পর কিন্তু এইটুকু কাজই আমাদের হয়েছে। তোমরা বলতে পারো প্রায় 40% মতো কাজ কিন্তু আমাদের হয়ে গিয়েছে এবং বাঁশের উপর বাঁশ বাঁধছে, তারপরে কিন্তু উপরের কাজগুলি আমাদের রেডি হচ্ছে। আর তারপর ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু প্যান্ডেলের স্ট্রাকচার বাঁধার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবং আলোটিকে সরিয়ে আমরা সরাসরি এখানে বেঁধে দিয়েছি। আর প্যান্ডেলের কাজ এখন শেষ। এরপর তিরপল আর কাপড়ের কাজ কিন্তু বাকি আছে। আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখন বাঁশ বাঁধা শেষ হয়ে গিয়েছে। তো তারপর কাপড়ের কাজগুলো কিন্তু এখন করা হচ্ছে এখানে। হয়তো এই ভিডিওটি কালী পূজার দিন আপলোড হবে। তো তোমাদের সবাইকে জানাই শুভ দীপাবলি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্যান্ডেলের কাজ এখন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই প্যান্ডেলটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কারণ আমরা নিজেরা করলাম তার জন্য বলছি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কি করতে হবে আশা করি তোমরা সবাই জানো, তাও একবার মনে করিয়ে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্টে জানিও। আর তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো। তো চলো নেক্সট আবার ব্লগ নিয়ে আসছি।